আর এই মুহূর্তে একটি চাঞ্চল্যকর খবরের দিকে নজর রাখতে হচ্ছে। হাসনাবাদের রিসর্টে গণধর্ষণ, 10 ঘন্টা রিসর্টে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠছে। বসিরহাটের যুবতীকে গণধর্ষণের অভিযোগ, রাস্তা থেকে যুবতীকে গাড়িতে তুলে নিয়ে রিসর্টে এবং সেখানে এই ঘটনা ঘটানোর অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপম, কাদের বিরুদ্ধে অভিযোগ, এখনো পর্যন্ত পুলিশের পদক্ষেপ কি? দেখো অনন্দিতা, এই ঘটনাটি ঘটেছে গতকাল দুপুরে। এই যুবতী যখন ব্যাংকে টাকা তোলার জন্য বসিরহাটের একটি জায়গা থেকে সে বাড়ি থেকে বেরোয়, তখন যখন সে বাড়ি ফিরছিল তখন এক পূর্ব পরিচিত এক ব্যক্তি, তিনি ফোর হুইলার গাড়ি নিয়ে তার পাশে এসে দাঁড়ায় এবং তাকে বলে যে তুমি বাড়িতে যাচ্ছ, আমি একই দিকে যাবো, চলো তোমাকে নামিয়ে দিই। এই বলে তাকে যখন গাড়িতে তোলে তখন সে এই যুবতী গাড়িতে উঠে দেখে যে গাড়িতে আগে থেকে আরো একজন এবং ড্রাইভার, মোট 3 জন গাড়িতে রয়েছে এবং গাড়িটি কিছুদিন যাওয়ার পরেই একটি অন্য রাস্তায় টার্ন করে। তখনই কিন্তু যুবতী তার আশঙ্কা বুঝতে পেরে সে তখন চিৎকার চেঁচামেচি করে, কিন্তু যেহেতু দুপুরবেলা এবং গ্রাম্য রাস্তা এবং গাড়ির প্রতিটি কাঁচ আটকে ছিল, সেই জন্য কোনো লোক শুনতে পায়নি এবং সে যুবতীর মুখ আটকে নিয়ে দূরে একটি রিসর্টে নিয়ে যায় এবং সেখানে 10 ঘন্টা আটকে রেখে তাকে গণধর্ষণ করা হয় এবং গভীর রাতে তাকে ছেড়ে দেওয়া হয় এবং এলাকার মানুষের সাহায্যে সে বাড়িতে খবর দেয় এবং বাড়ির লোকজন গিয়ে সেই যুবতীকে উদ্ধার করে হাসনাবাদ থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে এবং তাকে হাসপাতালে তার চিকিৎসা হয়। সেখানে সেই ব্যক্তি পূর্ব পরিচিত ছিল, তাহলে পুলিশ কি এখনো পর্যন্ত তাকে চিহ্নিত করতে পেরেছে? দেখো, এই যে অভিযোগের ভিত্তিতে পুলিশ কিন্তু রাতেই কিন্তু ঘটনাস্থলে যায় এবং অভিযোগের ভিত্তিতে কিন্তু তদন্ত নেবে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। তার কারণ যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু সবাই কিন্তু ঘর ছাড়া, সবাই কিন্তু পলাতক এবং এই জন্য কিন্তু এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে পুলিশ সূত্রে যেটা জানা গেছে যে খুব শীঘ্রই অভিযুক্তরা গ্রেফতার হবে। বেশ, ধন্যবাদ অনুপম। দুটো ছেলে আমাকে তুলে নিয়েছিল, নিয়ে এসে রিসর্টে আমাকে নিয়ে এসে আমাকে হেস্তনস্ত করেছে, মারধরও করেছে, রেপ করেছে। কজন? 2 জন। ধূপগুড়ি পুরসভায় কি বেনিয়মই নিয়ম? 11:30টাতেও অফিস প্রায় খালি, কর্মী অফিসারদের দেখাই নেই। স্থানীয়দের অভিযোগ, এটা দিনের পর দিন ধরে চলছে, এতে সাধারণ মানুষের ভোগান্তি হয়। যদিও ওই অভিযোগ মানতে নারাজ প্রশাসক বোর্ডের সদস্য। এটা জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি পুরসভা। অফিস টাইমে অফিস প্রায় ফাঁকা, বেশিরভাগ কর্মী অফিসাররাই লেট। এই দেখুন, ঘড়িতে 11:29, পুরো অফিসের বেশিরভাগ চেয়ারই খালি, কর্মীদের দেখা নেই। 12টা প্রায় বাজতে চলেছে, অফিস গমগম করার কথা, কিন্তু ধূপগুড়ি পুরসভার ছবিটা দেখুন। কিছু কিছু টেবিলে কর্মীদের জটলা। ধূপগুড়ির বাসিন্দাদের অভিযোগ, এই কারণেই পুরো অফিসে গিয়ে পরিষেবা পেতে হয়রানির একশেষ হয়। সেখানে অনিয়মই নিয়ম হয়ে দাঁড়িয়েছে। কখন এসেছিলেন? 11টা দিন। তো অফিসার ছিল না? না, উনি রাস্তায় ছিল। এখন ঢুকলো? ওনার কাজ হয়েছে? না, এখন করবে। ইনি বিশ্বজিৎ মণ্ডল, পুরসভার আধিকারিক। অফিসে ঢুকতে ঢুকতে 11:15। কেন এত দেরি? শুনুন তার জবাব। আমি আমার যথেষ্ট দিয়ে পরিষেবা দেওয়ার চেষ্টা করি, আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করি, আমি বাড়িতে বসে পরিষেবা দেওয়ার চেষ্টা করি। এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে পাবলিক বলুক কোন পাবলিকের সমস্যা। অভিযোগ করছে যারা এসে বসে আছে। আমাকে দেখান। আপনার সময় কটা আসার অফিসে আসার সময় কটা আপনার, সেটা বলুন। আমি যেহেতু জলপাইগুড়ি থেকে যাই, বলা আছে অথরিটিকে 11টা থেকে। অথরিটি কাকে বলা আছে? রিটার্ন দেওয়া আছে? সাধারণ মানুষ হয়রানির শিকার হবে কেন? হয়রানি করতে দেই না। এনারা 11টা থেকে বসে আছে। বসে থাকার ব্যাপার না, এখানে অনেক ডিপার্টমেন্ট আছে, কেউই জয়েন করছে। কোনো সমস্যা নেই, প্রত্যেকটা ডিপার্টমেন্টে তাদের কাজকে ভাগ করে দেওয়া হয়েছে। ইভেন আমরা মানুষের বাড়ি গিয়েও পরিষেবা দিচ্ছি, সেই ডিউটি এখানে না বসে বাড়ি বাড়ি কাজ করছি। কাউকে ঘুরানো হয় না। কোনো ব্যক্তি যদি আজকে হয়তো 5 মিনিট 10 মিনিট গাড়ি থেকে আসতে লেট করে, কিন্তু সে রাত্রি 8টা অবধি কাজ করে। আমাদের এখন টোটাল ইওএফও প্রত্যেককে ফিল্ড ভিজিট করতে বলা হয়েছে। আধিকারিকও যখন বসে থাকবে অফিসে, সেটা নয়। ধূপগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। ডেবরায় দিনে দুপুরে খাবার জল চুরি। সরকারি প্রকল্পের জল কেউ তুলছেন ট্যাঙ্কে, কেউ ফেলছেন পুকুরে, যাতে মাছ চাষ করা যায়। আর এ নিয়েই স্থানীয়দের মধ্যে বাড়ছে ক্ষোভ।
সরকারি জল প্রকল্প, খাবার এই জলই দেদার অপচয়। এই দেখুন কলের মুখে পাইপ, এভাবেই সরকারি প্রকল্পের জল ফেলা হচ্ছে পুকুরে, যাতে পুকুর জলে ভর্তি হয়, সেই জলে মাছ চাষের সুবিধে হয়। কেউ আবার সরকারি পাইপলাইনে বসিয়েছেন পাম্প, জল তুলছেন ট্যাঙ্কে। ও ডাইরেক্ট মোটর থেকে জল ট্যাঙ্কি ভর্তি করতেছে। এরকম কি পারমিশন কিছু রয়েছে এরকম নেওয়ার জল? না, সেটা আমাদের সেরকম পারমিশন নেই। এ ছবি পশ্চিম মেদিনীপুরের ডেবরার শালকুঠি। এখানে জলের সমস্যা দীর্ঘদিনের। স্থানীয়দের দাবি মেনে উদ্যোগ নেয় ডেবরা 5-এর 2 গ্রাম পঞ্চায়েত। প্রায় 2 লক্ষ টাকা খরচ করে এলাকায় বসানো হয় জলের পাম্প। অভিযোগ, সেই খাবার জল চুরি হয়ে যাচ্ছে, বেআইনিভাবে জল তুলছেন ট্যাঙ্কে। আমার জল মাত্র 500 লিটার লাগে, সেটা সারাদিনে আমার এক ট্যাঙ্কি ভরলেই হয়ে যায়। এই জন্য আমি ওদেরকে, যখন বেনিফিশিয়ারি কমিটি গঠন হয় তখন আমি ওখানে বলেই করেছিলাম। সরকারিভাবে কি এরকম কোনো নিয়ম রয়েছে? সরকারিভাবে কোনো নিয়ম আমাকে দেখানো হয়নি, আমি সেটা দেখিও নি। আমার প্রতিনিধি হিসাবে আমার হাজব্যান্ডকে পাঠিয়েছিলাম সেখানে তাকে অপমান করে পাঠিয়ে দেওয়া হয় এবং আমি এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি, তা যেমন আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়া হয়। ডেবরা থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। নদীর বাঁধও দখল, কোচবিহারের মাথাভাঙায় মানসাই নদী বাঁধ। এই সরকারি নদী বাঁধের ওপর তৈরি হচ্ছে ঘর। এটা নদী বাঁধ। দেখুন, এই নদী বাঁধের ওপর নির্মাণ হচ্ছে। বসছে ইটের গাঁথনি, উঠছে পিলার। ইটের গায়ের সিমেন্ট এখনো কাঁচা, সদ্য গাঁথনি শুরু হয়েছে। এইভাবেই নদী বাঁধ দখল, বাঁধের ওপর তৈরি হচ্ছে ঘর। আমরা যখন একটু কাজ করছি আমাদেরও ভেঙে দিতে বলছে, লাস্টে এমনকি জিসিবি এনে ভেঙে দেওয়া হয়েছে। এরাও যদি এরকম করে বাড়ি ঘর বানায়, তা আমাদের ওইটাই যেন এইটাকেও আটকানো হয়। কোচবিহারের মাথাভাঙা পুরো এলাকা, এখানে রয়েছে মানসাই নদী। নদী পারে সরকারি বাঁধ, আর সেই বাঁধের উপরই এখন কংক্রিটের নির্মাণ। এটা ছাপড়া করার জন্য করছি, একটা ছাপড়া করে থাকবো, খালি ভিটিটা একটু ঢালাই দিয়ে নিতে হয়, তার জন্য। কারো কাছ থেকে কোনো অনুমতি নেই। হ্যাঁ, এটা জানি, এটা অবৈধ, কিন্তু কাউকে বলি নেই। কেউ কিছু বলতেও আসে না, কাউকে কিছু বলিও নেই। আর এইটা আমি নিজের থেকেই করতেছি। যদি জানতাম তাহলে হাতিয়ে দিতাম না, করতামও না, ওই ছাপড়াতেই থাকতাম। লোক পাঠাচ্ছি, আমাদের পৌরসভার ইঞ্জিনিয়ার যাচ্ছে, আমরা এটাকে ভেঙে দেবো যদি সেটা অবৈধ নির্মাণ হয়ে থাকে। আমরা কোনো রকম বরদাস্ত আমরা করব না। কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা।